রাতের অন্ধকারে এক বিজেপি কর্মীর ওপর হামলার ঘটনা ঘটল বাঁকুড়ার মেজিয়া থানা তারাপুর গ্রামে। অভিযোগ, গতকাল রাতে বাড়ির অদূরে বিজেপি কর্মী শ্যামল গোপকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে তৃণমূল আশ্রিত একদল দুষ্কৃতী। বাধা দিতে গেলে তার স্ত্রী আন্না গোপকে গলায় ফাঁস লাগিয়ে খুন করার চেষ্টা হয় বলে অভিযোগ। পরে গুরুতর আহত অবস্থায় শ্যামক গোপকে উদ্ধার করে রাতেই বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে নিয়ে যায় পরিবারের লোকজন। আজ সকালে আক্রান্তদের বাড়িতে গিয়ে দোষীদের শাস্তির দাবিতে সরব হন শালতোরার বিধায়ক চন্দনা বাউরি। স্থানীয় সূত্রে জানা যায়, বাঁকুড়ার তারাপুর গ্রামের বিজেপি কর্মী শ্যামল গোপ অন্যান্য দিনের মতোই গতকাল রাতে বাড়ির অদূরে থাকা মন্দিরের দিকে যাচ্ছিলেন। বাড়ির অদূরে তৃণমূল পরিচালিত মেজিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান বিশ্বজিৎ গোপ ও মেজিয়া পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহসভাপতি রবিলোচন গোপের নেতৃত্বে তৃণমূলের 12 জনের একদল দুষ্কৃতী তার উপর হামলা চালায় বলে অভিযোগ। রাস্তায় ফেলে কিল চর ঘুষি মারার পাশাপাশি লাঠি ও রড দিয়ে বেধড়ক মারধর করা হয় শ্যামল গোপকে। চিৎকার শুনে শ্যামল গোপের স্ত্রী আন্না ঘটনাস্থলে ছুটে গেলে তার গলায় ফাঁস লাগিয়ে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ। পরে স্থানীয়রা ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত শ্যামল গোপকে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে নিয়ে যায়। আজ সকালে আহত ওই বিজেপি কর্মীর বাড়িতে যান শালতোরার বিধায়ক চন্দনা বাউরি। বিধায়কের দাবি, বিজেপি করার অভিযোগেই শ্যামল গোপের উপর হামলা চালিয়েছে তৃণমূল। ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানিয়েছে বিধায়ক চন্দনা বাউরি। শুনলাম এসে পরে এখানে দাদাটি গরুর খাবার আনতে গেছিল, আসার পর এখানে নাকি কেউ চেঁচামেচি করছিল কয়েকজন। তো ওদেরকে বলেছি কি হচ্ছে, তো তখন বলছে তোকে মারবো, দিয়ে এখানে ফেলে তাকে মেরেছে। এই কি গোপ যেন, শ্যামল গোপ তাকে এখানে স্থানীয় যে গুন্ডা আছে, এই তারাপুরের যে গুন্ডা, তৃণমূলের আমলে যারা মানুষকে মানুষ বলে গ্রাহ্য করে নাই, যারা দিন রাত এই তারাপুর গ্রামে অত্যাচার চালিয়েছে এবং এখনো বর্তমানে অত্যাচার চালাচ্ছে। 2021 সালে এখানে কোনো আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা পোলিং এজেন্ট বসতে পারে না। এই ইয়াদের অত্যাচার, এই রবি গোপ, তারপরে কি যেন বিশ্বজিৎ গোপ, বন্যা, আরেকজন এরা হচ্ছে পুরো তৃণমূলের মানে গুন্ডা, একদম যাকে বলে গুন্ডা, মানুষ তো বলা যায় না এদেরকে, এরা হচ্ছে গুন্ডা একদম। তৃণমূলের কোনো পদে আছেন কি তারা? অবশ্যই ওরা প্রধান, কেউ আরো কিছু বড় বড় দায়িত্ব, সমিতির সভাপতি, কেউ আরো কিছু বিভিন্ন রকম দায়িত্বে আছে। প্রভাবশালী ব্যক্তি ছিল তৃণমূলের এক সময়তে, এবং এখনো তারা অত্যাচার চালিয়েছে মানুষের উপরে। এদের বিচার প্রয়োজন। একজন নিরীহ মানুষকে মাটিতে ফেলে মেরেছে, এমনকি তার ছোট বাচ্চা দুটো ছেলে মেয়েকেও ছাড়ে না এরা। সাধারণ কর্মী ছিলেন, আমাদের সাধারণ কর্মী ছিলেন। গরুর আমার খাবার নাই, খাবার আনতে গিয়েছে, এই বর্তনে হামলা হচ্ছিল। আমি খেতে লুটে একটু শুইছি, যে শুই পদে তা করতে করতে ও এসছে, এখানে বলছে দাদা কি হয়েছে রে, তুই এত চিল্লাচ্ছিস কেন? আমি কি করলাম রে? বলছে তুইও এখন বিজেপির দলে ঢুকে গেছিস, তোকেও ছাড়বো। বলছে আমি দাদা কোনো দলে নাই, আমাকে ছেড়ে দে তুই। দৌড়ি যাচ্ছে তাও মারছে, দৌড়ি যাই ইট ছুরি মারছে, একটা এত বড় বাঁশ লাঠিতে মেরেছে। ওই রবি ঘোষ, বন্যা, ওই তৃণমূলের নেতা আমাদের এখানে প্রধান, ওই টিএমসি আমাদের নেতা হয়ে হেরে গেছে, যে সবাইকে মেরে বেড়াচ্ছে। আর আমার মেয়েটা বলছে আমি ঘরের ভিতরে শুয়ে আছি, আমার মেয়েটা বলছে আমার বাবার ছেড়ে দাও, আমার বাবার ছেড়ে দাও। আমাদের একটা বাকুলের ছেলে বলছে বড় মা জেঠুকে খুন করে দিল গো, তুমি ঘুমাচ্ছ, চলো গো, ওই জেঠু চলো গো। আর আমার মেয়েটাকেও দেখতে এসে বুধ ওরা খাইছে সবাই মিলে, পায়ে করে, বুকে করে, লাঠি করে, কেউ ছাড়ে। তোমাকে কি অভিযোগ করেছেন আপনারা? হ্যাঁ, থানায় করে এসছি, কাজ আছে আমাদের ঘাটির থানাতে বলে এসছি, কেউ করে নাই। আমি এখন কোথায় আছি? বাঁকুড়ার মেডিকেলে ভর্তি আছে। কেমন আছে? ভালো নাই, মাথার কেন করতে বলেছে, বুকে ফটো, পেটে ফটো।